দর্শক, একটা একটা করে ঘটনা আপনাদেরকে আগে বলি, সবগুলোই মোটামুটি পুলিশ সংশ্লিষ্ট। পুলিশের গরম গরম খবর, 10 জানুয়ারি 2025 পুলিশের ঢাকা উত্তরার পূর্ব থানার সাবেক ওসি শাহ আলম, তাকে 5 আগস্ট গণ অভ্যুত্থানের সময়ে ছাত্র জনতার উপরে গুলি চালানোর প্রেক্ষিতে একটি হত্যা মামলা হয়েছিল 2 সেপ্টেম্বর। তাতে তাকে ডিউটিতেই ছিলেন, পুলিশ লাইনে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। সেই শাহ আলম সাহেব ব্যাপক ধূর্ত, তাকে রাখা হয়েছিল থানার একটা বিশেষ কক্ষে। যেহেতু ওসি, সাধারণত এটাকে অত বড় অপরাধ দেখা হয় না, কারণ হচ্ছে ভিআইপি লোকজন কখনো অ্যারেস্ট হলে থানায় এটা একটা নর্মাল ভদ্রতা অনুযায়ী অনেক সময় দেখা যায় যে, বা কিছুটা বিশ্বাস আস্থার উপরে যে লোক পালাবে না, তখন ভারপ্রাপ্ত কর্মকর্তারা তাকে ওই কয়েদির জেলখানায় না দিয়ে অনেক সময় একটা বিশেষ কক্ষে রাখার ব্যবস্থা। সেখান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে শাহ আলম সাহেব চম্পট, এবং তাকে গ্রেফতারের জন্য সারা দেশের রেড অ্যালার্ট চলছে। সবগুলো আইন শৃঙ্খলা বাহিনী মোটামুটি দৌড়ঝাঁপ করে এখন পর্যন্ত, আমরা রাত 10টা নাগাদ যখন কথা বলছি, তাকে আর পুনরায় গ্রেফতার করা যায়নি। এই এক ওসি, তার নাম হচ্ছে শাহ আলম, শাহ আলমকে এইভাবে রাখার কারণে উত্তরা পূর্ব থানার বর্তমান ওসি মহিবুল্লাহ, তাকে ক্লোজ করা হয়েছে। এবং আরও ঘটনা হলো, একই দিনে খুব আলোচনা এসছে গাজীপুরের কোনাবাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা থানার নজরুল ইসলাম, তিনি নুরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর কাছ থেকে নাকি 5 লাখ টাকা যারা দাবি করেছিলেন, এবং ব্যবসায়ীর অভিযোগ হলো তিনি কোনো অপরাধে সম্পৃক্ত না। 4 আগস্ট তিনি শিলিগুড়িতে ছিলেন তার ছেলে ভর্তির জন্য, তারপরও তাকে পুলিশ গিয়ে তুলে আনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে। তারপর ওসি সাহেব 5 লাখ টাকা চান, 2 লাখ টাকা দেওয়ার পরেও তাকে আদালত হয়ে জামিন নিয়ে বের হতে হয়, সেটা একটা অভিযোগ এসছে। আরেকজন তো দুঃখজনকভাবেই থানায় আত্মহত্যা করেছেন এক ভারপ্রাপ্ত কর্মকর্তা, আপনারা জানেন। একই দিনে আলোচনা এসছে নেত্রকোনার দুর্গাপুরে একজন পুলিশ কর্মকর্তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার খবর, এবং সেটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে যা দেখা যাচ্ছে এটা মানুষের কাজ না। এরই পাশাপাশি আরও নানান রকম অভিযোগ গত কিছুদিনে আছে। আচ্ছা দেখেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ কর্মকর্তারা কি ছিল, তারা এই দলীয় বিভিন্ন দলীয় কর্মসূচি পালন করে। এরকম জনগণের পুলিশ দীর্ঘদিন ধরেই বাংলাদেশে নাই। 5 আগস্টে পুলিশের উপর যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার পর থেকে স্বাভাবিকভাবে তারাও তো মানুষ, সারা দেশেই পুলিশিং কোন জায়গায় গেছে। এখন একের পর এক পুলিশকে নানানভাবে আক্রান্ত করে। 2 রকম, আমি এই আক্রান্তর মুখে 2 রকম সোশ্যাল মিডিয়া আলোচনা দিই। এখানেও দেখেন বিভেদ। এক পক্ষ বলছে পুলিশের মনোবল আরও ভাঙার জন্যে এই নানাবিধ ঘটনাগুলো ঘটছে, আরেক পক্ষ বলছে দেশে যে পুলিশিং নাই, এইটা আবার মনে হয় সামনে আসছে, কারণ পুলিশ নিজেই আক্রান্ত হচ্ছে বা পুলিশ নিজেই নানানভাবে অভিযুক্ত হচ্ছে। আমি সেদিকে যেতে চাই না, এই তর্ক বিতর্কে আমি যাব না। তবে বাংলাদেশকে ঠিক রাখার জন্য পুলিশ যে কত গুরুত্বপূর্ণ একটা উইং, সেইটা এবার বোধহয় মানুষ খুব হারে হারে টের পেয়েছে। এটা শুধু নগর মহানগর না, এটা যদি বলি তাহলে সারা দেশে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যারা ঢাকার বাইরে যান, তারা না গেলে কেউ ঘুরে আসবেন, ঘুরে এসে দেখবেন যে ঢাকার বাইরের মানুষের কাছে পুলিশের প্রয়োজনীয়তা কী। যে সময়টা পর্যন্ত পুলিশকে ঠিক মতো পাওয়া যায়নি, সেই সময় পর্যন্ত মানুষের মধ্যে নানান কিছুতে এবং সামাজিক অস্থিরতা কীভাবে বেড়েছে, কতটুকু বেড়েছে সেটা আপনারা টের পাবেন, যেটা পলিটিক্যাল গভর্নমেন্টের সময়ে এর ধারে কাছে ওই পরিস্থিতি যায়নি। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের ঊর্ধ্বকর্মকর্তারা বলছেন যে না, যেই জায়গায় পুলিশের প্রবলেমটা হয়েছিল 5 আগস্টের পর, এটা অনেকটা কাটিয়ে উঠছেন তারা, বা কাটিয়ে উঠে গেছেন অনেকটাই। পুলিশ এখন আগের মতো তৎপর হয়ে উঠছে। আসলে এই জায়গাটা কতটা কাভার করা সম্ভব হয়েছে, এটা সাধারণই বিচার করবেন। কারণ একটা পলিটিক্যাল স্টেবিলিটি না আসলে, শুধু ওই যে দেখেন চট্টগ্রামে আপনার সেখানকার এক ওসিকে ধরা হয়েছে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের লোকজন, যদিও স্বেচ্ছাসেবক দলের ওই সদস্য সচিব তার বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে, তাকে ওই ওসিকে বেদমভাবে তাকে গায়ে হাত তোলা হয়েছে। আমি বলি কি জানেন, ওসি সাহেবরা আগে যা করেছেন তার থেকে নতুন ওসি সাহেবরা যদি একটু শিক্ষা নেন, যে কোনো গভর্নমেন্টেরই একেবারে খুব কাছের প্রীতি দেখাতে গেলে এটার মূল্যটা পরে দিতে হয়। যে ওসি সাহেবদের স্ত্রী কন্যা অস্ট্রেলিয়ায় থাকেন, খোঁজ নিয়েন আপনারা, আমরা নাম বলবো না, থাকেন বলতে আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বহু ঢাকা ওসি সাহেবদের খোঁজ নিয়ে দেখেন। ওসি সাহেব কি বলবো, ঢাকায়
সাব ইন্সপেক্টর যারা ছিলেন, ইন্সপেক্টর যারা ছিলেন, তাদের খোঁজ নিয়ে দেখেন তাদের পরিবার পরিজন এই দেশে সেই দেশে ছেলে পেলে পড়াশোনা করে ওই দেশে সেবের বেতন কত। এখন এইগুলা করে আখেরে কি কোনো ফায়দা হয়েছে? কত বড় বড় ডাকসাইটি পুলিশ অফিসারের নাম শুনেছি পলিটিসাইজ হয়ে নিজে এখন সাইজ হয়ে গেছেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।